সত্যি কথা বলতে আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে মাছের চারে এই জিনিসটাও দেয়। তো এই মাছটার সাইজ দেখেই তোমরা বুঝতে পারছো যে মাছটা কত ওয়েট হতে পারে। আগে কি কোন মাছ ধরেছে এরকম? হ্যাঁ ধরেছি, কাতলা ধরেছি। ভালো হয়েছে। কোথায় ধরেছে? আমাদের ওখানে মথুরাপুরে বাপুরে বাজারে। সবাইকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এরকম একটা ওয়েদার থেকে। তো ব্লগ নাম্বার 2-3-তে সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা টাইটেল ট্রেলার থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে গাইস। তো এই মুহূর্তে বৃষ্টি নেমেছে, দেখা পাচ্ছ। ইন্ট্রো দিতে দিতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বেশি বকবো না, একটু বৃষ্টিটা থেমেছে আর আমার সাইকেলটা প্রায় ভিজেই গেছে। তো নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আমি শিবশঙ্কর আর তোমরা দেখছো শিবশঙ্কর লাইফস্টাইল। তো চলো গাইস এবারে দিকে যাওয়া যাক। তাও মিনিমিনি বৃষ্টি পড়ছে, আমি বেরিয়ে গেছি, তারা অনেকক্ষণ তো অপেক্ষা করছে। সাইকেলটা নিয়েই বেরিয়ে পড়েছি। আপাতত এদের সাথে মিট আপ করে নিয়েছি, আর আরও আছে, বাকি সবাই আসছে, তাই একটু দাঁড়িয়ে আছি। আর আপাতত মিনিমিনি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তাও যাবো আমরা। তো চলো, এখানে অনেকেই গল্প করছিল যে কেউ 15 কিলো 7 কিলো মাছ ধরেছে। তো চলো আমরা সেখানে গিয়ে দেখবো কি কি আছে না আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। গাইস আমরা আপাতত দিঘির সামনে চলে এসেছি, ঠিক আছে। বাইক দেখো গাইস, কত লোক ভিতরে আছে তা জানি। চলো গাইস দেখাই কি আছে ভিতরে। তো তারপর আমরা দিঘিতে ঢুকি, আর দিঘিতে ঢোকার পর দেখা পাচ্ছ এদিকে সবাই লাইন দিয়ে সবাই যে যার সিটে মাছ ধরা শুরু করে দিয়েছে। তো আজকের এই মাছ ধরা প্রতিযোগিতার এন্ট্রি ছিল মাত্র 3000 টাকায়, আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে যত মাছ ধরতেই পারে। তো ঢুকতে মতোই আমরা দেখা পাই যে কাকু একটা মাছ ধরেছে। তো মাছটা ছিল রুই মাছ, আর বেশ বড় সাইজ ছিল। তো তারপর আমরা আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম যে আর কার কি মাছ পড়েছে সেটা দেখার জন্য। 17-18 এটা কি অনেক বড় মাছ পড়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি। এখানে যেমন এই 24 নম্বর দেওয়া আছে, ওরকম 17-18 আছে। ওদিকে দেখা পাচ্ছ কত গাইস, দেখি কত বড় মাছ পড়েছে। আমরা অনেকটাই লেট করে ফেলেছি। তো তারপর চলে যাই আমরা সেই 18 নম্বর, যেখানে সেই সব থেকে বড় মাছটি রয়েছে, সেই মাছটি দেখার জন্য। কিন্তু সেই মাছটি আমাদের দেখতে দিল না। কাকু বলল যে আমরা সকাল থেকে 212-এরও বেশি দেখিয়েছি মানুষকে, তাই আমাদেরকে আর দেখতে দিল না। তো তারপরে এই ভাইটির সাথে আলাপ হলো। ভাইটি বললো যে এখানে একটা মাছ আছে, যে সেটা সাইজ ঠিক এরকম। সব রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো গাইস পুরো দিঘিটা আমরা ঘুরছি, কিন্তু এখন কেউ মাছ তুলে দেখতে দিচ্ছে না, কারণ যে যার ব্যক্তিগত জিনিস কেউ তুলে দেখাতে পারে। কি মাছের খাবার 5 স্টার। হ্যাঁ আমরা এই 12 নম্বরে আছি। জায়গায় এসেছি যেখানে মাছ পড়েছিল। হ্যাঁ আমি এর আগে এখানে পেয়ে গেছি, এখানেই পড়ছে বেশি বড়। আবার এদিকে নিয়ে আসবে। সত্যি কথা বলতে আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে মাছের চারে এই জিনিসটাও দেয়। মানে চারের যা আইটেম, মানে ধারণার বাইরে। আমি এই ফার্স্ট টাইম এরকম দেখলাম যে চারের এত আইটেম। এখানেও দেখা পাচ্ছ সেই একই জায়গায় ফের আবার মাছটা পড়েছে। তো চলো গাইস এটা দেখতে যাই কেমন মাছ। সেই ছোট ছোট সাইজ গাইস। আর আমরা এই চারিদিকে ঘুরে ঘুরে যাচ্ছি, ঠিক আছে। ওই 17-18 নম্বরে এই নিয়ে 3বার গেলাম, কিন্তু মাছটা দেখালো না। বড়ই সাইজ আছে, তবে ওটা দেখে তবে যাবো বাড়ি। দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি, 24 আমলা। আজকে কত মাছ? আজকের মাছ ধরেছি ওই 14-15 কেজি হবে। আপনার সঙ্গে কত এসেছে? আমার সঙ্গে এসে 10। আমরা কত ফিস নিয়েছে? 3000 টাকা। এটা কদিনের জন্য? একদিনের জন্য।
আজ কত আর কোথাও মাছ ধরেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার এই টিম সব জায়গায় অংশগ্রহণ করে মাছ ধরেন। এই মাছ যদি কত খরচা পড়েছে আপনার আজকে এই ইনস্ট্রুমেন্ট? এটা খরচার ব্যাপার নয়, এটা হচ্ছে একটা ইমোশন। আবারও সেই একই জায়গায়। বড় হবে কি না? হ্যাঁ, মিডিয়াম। সেই একই জায়গায় 17 আবার পড়েছে নাকি? টানছে মুহূর্তে দেখলাম একটা পড়েছে, আবারও আর একটা বড়শিতে আর একটা মাছ পড়েছে ওখানে। ঠিক আছে, দেখি এইটা কেমন সাইজ। মোটামুটি সাইজ দুটোই পেলো। এই সেই 17 নম্বর। তোল না ভালো করে, রিপোর্টার এসছে, তোল না, বড়টা তোল ভালো করে। হ্যাঁ ধর, হ্যাঁ ধর। নেট করে উঁচু করতে পারবে না, অনেক অনেক ভারী ভারী আছে। কতটা মাছ সেই 18 নম্বর। আমরা কত মাছ হয়েছে? আচ্ছা সেই সব থেকে বড় মাছটা দেখতে এসে এতক্ষণ পরে ওখানে কাকা। ও ওপারে যাও, ওই ওপারে কাকা। বাপরে, এই ছোলাটা দেখছেন? ও ছোলাটা ওইর দিকে বুঝতে পারছো যে হ্যাঁ ওখানে যাবো। মাছটা বার করে ওখানে ধর। এই মাছ কি ওয়েট কত হতে পারে আনুমানিক? 16 কিলো। 16 কিলো। 16 কিলোর একটা পাঙাশ মাছ। পাঙাশ মাছ বাজার মূল্য কত? বাজার মূল্য বাজার থেকে গেলে বুঝতে পারবো। আনুমানিক 200 টাকা করে ধরলে 3,500 টাকা হবে, যদি 200 টাকা করে হয়। আর বেশি হবে। আমরা কোথেকে এসেছি? মথুরাপুর, বাপুলি বাজার। আজকে মাঝে কত আনন্দ পাচ্ছেন আপনারা? খুবই আনন্দ, প্রচন্ড আনন্দ পাচ্ছি। আগে কি কোন মাছ হয়েছে এরকম? হ্যাঁ ধরেছি, কাতলা ধরেছি। ভালো হয়েছে। কোথায় হয়েছে? আমাদের ওখানে মথুরাপুরে, বাপুলি বাজার। হাইয়েস্ট মাছ হয়েছে ওই রূপচাঁদ আর ওই পাঙাশ মাছটা তোমরা দেখলে। তো আপাতত আমাদের মানে এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ আপাতত দুপুর এখন। তো এবার বাড়িতে খাওয়া দাওয়া করে এবার বিকেলের দিকে আসার চেষ্টা আছে, তবে দেখবো, চেষ্টা করবো বিকেলে আসার। শেষমেশ আমি বলেছিলাম যে আমি ওই দুটো মাছ দেখে তারপর বাড়ি যাব, তো ওই দুটো মাছ আমার দেখাই হয়েছে। তো এবার ওরা ওদিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, চলো ওদিকে যাই। আজকের ভিডিও তোমরা দেখতে পেলে যে যারা আরও বিশেষ করে যারা মাছ প্রেমী আগ্রহী, তারা এই সব ভিডিও দেখতে আগ্রহী হবে। তো দেখলে আমাদের এই রায়দিঘি ইকো ট্যুরিজম, যেটা তোমরা গুগল ম্যাপে সার্চ করলেও দেখা পাবে, যেটা আমরা সুন্দরবনের ভিতরে, যে এরকম একটা লেকের ভিতর এত বড় বড় মাছ হয়। তোমাদের সামনে দেখালাম যে 16 কেজি পাঙাশ মাছ। এখন বাজে বেলা 1টা, এবারে যাবো আমি বাড়ির দিকে। ওরাই সামনে অপেক্ষা করছে আমার জন্য, ঠিক আছে। তো চলো আবার বিকেলের দিকে আসা হবে। তারপর আমার বিকেলে যেতে অনেকটাই লেট হয়ে যায়, যার জন্য আমি কার এই মাছ পড়েছে সেটা দেখাতেই পারিনি। তো সেই দুপুরে যা মাছ হয়েছিল সেটাই দেখিয়েছি। আর লোকের মুখে শুনেছি যে ওই 17-18 নম্বরেই সব থেকে বড় মাছ হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, সেই ধরনের রিলেটিভ ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।